7 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে দেশের পাশাপাশি প্রবাসেও চলছে আলোচনা সমালোচনা। এক পক্ষের দাবি দেশকে এগিয়ে নিতে বিকল্প নেই আওয়ামী লীগের, অন্যদিকে আরেক পক্ষের অভিযোগ আবারও একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে সরকার। তবে নির্বাচন হলে তা অবাধ, সুষ্ঠু, শঙ্কামুক্ত হবে এমনটি প্রত্যাশা সবার। নির্বাচন নিয়ে ইউরোপ প্রবাসী বাংলাদেশের দেশ ভাবনা জানাচ্ছেন সহকর্মী জাকির হোসেন সুমন। নির্বাচনের আছে আর মাত্র একদিন। দেশের মতো প্রবাসেও ভোট নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনার ঝড় উঠছে। ইউরোপ প্রবাসী বাংলাদেশিরাও ব্যস্ত ভোটের সমীকরণ মেলাতে। নৌকার সমর্থকরা বলছেন দেশের ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার, যে কারণে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই রায় দেবে জনগণ। আমার জননেত্রী শেখ হাসিনার জন্য আবারও ক্ষমতায় আসতে পারে এবং আমি চাই যে অবাধ সুষ্ঠু নির্বাচন হোক এবং এই সরকার আবারই ক্ষমতায় আসুক। যেহেতু আওয়ামী লীগ সরকার অনেক উন্নয়ন করছে, বাংলাদেশের পদ্মা সেতু, মেট্রো রেল এবং বিদ্যুৎ অনেক উন্নয়ন করছে, এই জন্য আমরা বারবার চাই শেখ হাসিনার সরকার বারবার দরকার বাংলাদেশে। অন্যদিকে বিএনপি সমর্থকদের দাবি জনগণের রায় নয়, বরং কারসাজি করেই আবারও ক্ষমতায় যাওয়ার সব প্রস্তুতি শেষ করেছে আওয়ামী লীগ। তাদের দাবি এবারের নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো প্রার্থী নেই। দলের মনোনয়ন বঞ্চিতদেরই ডামি স্বতন্ত্র প্রার্থী বানিয়ে মাঠে নামিয়েছে সরকার। বর্তমানে দেশ যেভাবে চলতেছে আসলে এইভাবে আমরা আশা করি না। আমাদের স্বপ্ন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় আসলে এইটা যায় না। তো আমরা চাই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক। দেশে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে, এই তত্ত্বাবধায়ক সরকার আসলে আমরা নির্বাচনে আসব। আমি একজন প্রবাসী কর্মী, আমরা চাই প্রবাসী বান্ধব সরকার। তবে নিরপেক্ষ সাধারণ প্রবাসীদের চাওয়া প্রবাসী বান্ধব সরকার। যে সরকার প্রবাসীদের স্বার্থ ও অধিকার রক্ষায় সচেষ্ট হবে তারই জয় চান তারা। পাশাপাশি নির্বাচনে নিজেদের ভোটাধিকার চর্চার সুযোগও চান প্রবাসীরা। ইফাতার খন্দকার, যমুনা নিউজ।